নমস্কার। বললি বেঙ্গলির তরফ থেকে আমি সন্দীপ বলছি। সবাইকে আজকের বুক ক্লাবে স্বাগত। আমরা আজকের বুক ক্লাবে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা দ্য লোল্যান্ড, ঝুম্পা লাহিড়ীর। এটা আমরা আগেই বলেছিলাম। তো এই বইটা নিয়ে আলোচনা মেনলি আমরা সবাই করব। তো আমি চাইছি এখানে যারা আহ, এই বুক ক্লাবে জয়েন করেছেন তাদের মধ্যে কেউ আহ, যদি কিছু বলেন, শুরু করেন, সেখান থেকে আমরা শুরু করি। সংগীতা, তুমি ঠিক কিছু আছে। বলবে? হ্যাঁ, হুম। আমি আম, এই বলতে যাচ্ছিলাম যে এই বইটা আমরা চুজ করেছিলাম। আমরা হুম। ইউজুয়ালি বাংলা বই চুজ হুম। করি, রাইট। কিন্তু এই বইটা চুজ করা হয়েছিল আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের নেক্সট জেনারেশনকে বেশি করে এনগেজ করার জন্য। হুম। আমাদের মধ্যে একজন জাস্টিনা, ও প্রতিবার আসে এবং শি রাইট, এনগেজেস অ্যাটেন্ড করে। হুম। রিয়েলি ওয়েল। তো ওর কথা চিন্তা করে এবং ওর মতো হুম। হুম। অনেকের কথা চিন্তা করে এই বইটা চুজ করা হয়। বইটা ইংরেজিতে। রাইট। তো এমনই হলো যে জাস্টিনা আজকে আসতে পারেনি, হুম। কিন্তু হুম। শি হুম। হুম। ওয়াজ ভেরি প্রোঅ্যাক্টিভ। ও একটা খুব সুন্দর লেখা লিখে পাঠিয়েছে, হার হুম। থটস অন দ্য বুক। তো হুম। আমি ওটা পড়তে চাই। শিওর। ক্যান আই রিড ইট? হুম। শিওর, শিওর। হুম। আচ্ছা, ও লিখেছে, The novel explores how our passions can leave us blind to the consequences of pursuing them, despite how noble they may seem on the surface. While Subhash leaves home to pursue education with the idea that it will help his family in the future, one can argue the selfishness of leaving his family physically behind. Udayan, on the other hand, stays home but joins the Naxalite movement with hopes of a better home for his family. Unfortunately, the purpose leads to his daughter being fatherless and his wife becoming a young widow. Both sons have validity to seek out their interests, as does any individual, but the pair of these two brothers reminded me that there is always consequences in the pursuit, both unseen by an outside eye and sometimes even oneself. While I enjoyed learning more about the Naxalite movement in the first half of the book, a lot of it felt as if it was simply setting up the story. The second half, however, was very character focused rather than plot driven. While I typically don't mind a plotless novel, words felt surface level with these characters, which was a disappointment after reading The Namesake, where I thought that was her strength. Lahiri has a way to bring life to settings, and she did this with Tollygunge. On a personal note, it was a comfort to be invited to familiarity on that end. However, the mother character in the novel was very off putting for me. A Bengali mother, so cold, despondent, and unattached to her kids or grandkids, is something I am luckily not familiar with, and she rates this as 3.25 out of 5 stars. So I think this was a very well thought out review, and which should lead us, which is a good segue into the rest of our রাইট, রাইট, ইয়া, discussion. Thanks. ভেরি ট্রু। লট অফ এরিয়াস আই ডু এগ্রি হোয়াট শি সেজ, রাইট। তো Yeah. আমরা এখানে আর যারা আছেন বা কেউ কি এটার উপরে কিছু কমেন্টস করতে চান, বা কি মনে হয় ও জুই যেটা লিখেছে, আহ, সবাই কি একমত, বা কেউ অন্যভাবে কিছু কথা বলতে চায়? হ্যাঁ, আমিও বলবো যে হুম। বিকজ বোথ দ্য ইট সিমস টু মি যে আমার দুটো মারই উইথ দ্য চিলড্রেন কানেকশনটা মানে ইটস ভেরি পুয়ার। হুম। আমরা ওইভাবে মানুষ হয়নি তো। আমার কাছেও খুব খারাপ লেগেছে। সকালে আজকে জুহি কল করেছিল আমাকে, হুম। হুম। বলছে মা আই ক্যানট জয়েন, বাট হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য বুক। আমি বললাম যে আমার মনে হয়েছে যে মা, how can a mother be so cold towards her own children, like অবশ্য প্রথম জনের শাশুড়ি, হুম। সেকেন্ড জনের মা, রাইট। মানে the second mother, it's the mother. So আমি বললাম still your kids, মানে এত বলছে yeah I felt the same way, how can she be that way? Me too, after reading রাইট, the রাইট, book. রাইট।
অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমাদের খুব ইন্টারেস্টিং যে ব্যাপারটা, যে আমরা এই যে অনেকগুলো বুক ক্লাব তো এখন করলাম, তাতে কিন্তু আমাদের আহ, মানে নারী চরিত্র নিয়ে আমরা অনেকগুলো ফেস দেখেছি বিভিন্ন বইতে। তো সেই পয়েন্ট থেকেও যদি আমরা দেখি যে এই ক্যারেক্টারটাকে আমরা কোথায় প্লেস করব, আমি চাইবো সংহিতা বা রণিতা বা আর কেউ, অতীশ, কেউ যদি বলো। তার কারণ হলো যে আমার কাছে এই ক্যারেক্টারটা মনে হচ্ছে মেবি রিয়েল বাট নট অ্যাট অল আইডিয়া, রাইট? মানে এই ক্যারেক্টারটাকে যেভাবে ফ্রেম করা হয়েছে, কারণ জুই যেটা লিখেছে খুব ভালো, যে বেলার সঙ্গে যে ও সম্পর্কটা, এটা অ্যাকসেপ্টেবলই নয়, তাই না? হ্যাঁ, এটা কি সত্যি খুব মানে মানে হয়তো হয়তো রিয়েল মানে হয়, কিন্তু সেটা আমাদের ডাইজেস্ট করতে খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট হয়, তাই না? হ্যাঁ, তা হ্যাঁ। আর আর আমার কারো এখানে কিছু একটা বক্তব্য মতামত? আছে। হ্যাঁ, আমি হ্যাঁ, রনিতা বলছি। হ্যাঁ, শিওর। এখানে আমার একটু কিছু বলার আছে, যেটা হয়তো একটু ভিন্ন শিওর, শিওর, শুনতেও ইয়া, লাগতে পারে। দ্যাটস হোয়াট ইট ইজ, যে রাইট? আড্ডাটা আমরা এভাবেই করি। হ্যাঁ, বলো। যেটা, হ্যাঁ, আমি মানছি যে যে মাতৃ চরিত্র দেখে যেটা আমাদের অপরিচিত, হুম, হুম, কিন্তু যেটা তুমি সন্দীপদা যেটা এখানে উল্লেখ করলেন, যে ইট ইজ রিয়াল, রাইট, আমাদের অ্যাকসেপ্ট করতে কষ্ট হচ্ছে, হুম, হুম, বিকজ আমাদের কাছে সেই চরিত্রটা মায়ের যেভাবে হয় সেটা হুম, আমাদের আহ আহ, আমরা সেটার সঙ্গে পরিচিত নই। হুম, এবং তুমি যেটা বললে সন্দীপদা, ইট ইজ নট আইডিয়াল, ট্রু, কিন্তু সব গল্পে বা সব উপন্যাসের সব চরিত্র কি আইডিয়াল হয়? না, তা আমি যখন পড়ছি বা হুম, আমি যখন লিখছি, হুম, আমি সরি, আমি হুম, মানে আমি ঠিক আছে, গাড়িতে ঠিক আছি, আছে, হ্যাঁ, শিওর, শিওর, নো হ্যাঁ, প্রবলেম, সো বলো। হুম, সেখানে বিভিন্ন চরিত্রের বিভিন্ন রং আমি যখন পড়ছি অ্যাজ আ রিডার, আমি অ্যাকসেপ্ট করেছি তাকে অ্যাজ ইজ, এবং সেইখানেই তার চরিত্রের আরো কিছু, যেহেতু আমি তাকে অ্যাজ ইজ অ্যাকসেপ্ট করতে চাই, তার মধ্যে আমি তার মধ্যে যে অন্য দিকগুলো আছে সেগুলো আমার কাছে স্পষ্ট। তার মধ্যে যে তার ইন্টেলেক্ট, তার তার সে আহ, তার কাজের প্রতি তার যে আহ, আন্তরিকভাবে বড় হওয়ার চেষ্টা, হুম, এটাও হুম, তার একটা দিক। মানে সেই দিকগুলোকে অ্যাকসেপ্ট করে একটা সামগ্রিক মানুষ, তার মধ্যে কিছু একটা দিক ল্যাকিং, অফকোর্স ইট ইজ নট আইডিয়াল ইন এনি ওয়ে, যেভাবে আমরা সাউথ ইস্ট এশিয়ান বা জেনারেলি মা কে যেভাবে আমরা দেখি, যেমন হলিকে আমরা এই একই জায়গায় আমরা হুম, হলিকে দেখছি, সে আরেক মা, তার মায়ের মাতৃ চরিত্রটা অনেক মমতায় পরিপূর্ণ, কারণ সে হুম, আমরা দেখছি যে যশুয়াকে ফোন করছে, তার বাবাকে জানাচ্ছে যে হুম, হুম। এইভাবে তার তাকে ওষুধ খাওয়াতে হবে, এবং এবং আহ, যশোয়ার জন্যই ও ধরো যে মুহূর্তে দেখলো যে ওর আহ, ওর এক্স বয়ফ্রেন্ড যে মানে আবার ইন্টারেস্টেড, ও যে হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ, মিললো, বিকজ ওয়ান অফ দ্য একদম বিগ রিজন ইজ যশোয়া, রাইট? একদম একদম, হ্যাঁ, যশোয়ার জন্য সে একটা পূর্ববর্তী সম্পর্কে সে ফিরে যাচ্ছে। রাইট। হ্যাঁ, তো সেটা আমাদের পক্ষে অনেক নর্মাল, হুম, হুম, কিন্তু হুম, হ্যাঁ, তো অবশ্যই, কিন্তু ওইটাকে আমি যখন গল্পটাকে শুনছি, হুম, আমি আমি একটু মানে আমার দৃষ্টিভঙ্গিটাকে একদিকে রেখে আমি কিছুটা দিতে চেষ্টা করেছি দ্য বেনিফিট অফ ডাউট, যে আমি তাকে অ্যাকসেপ্ট করবো অ্যাজ ইজ, গৌরীকে অ্যাকসেপ্ট করছি অ্যাজ ইজ, এটা আমার না, দৃষ্টিভঙ্গি আর দ্যাট কি। ইজ ট্রু। আমি শুধু নিশ্চয়ই। একটা কথা বলি, তারপরে আমি সঙ্গীতা থেকে শুনবো বা আর কেউ যদি বলে, সেটা হলো, দেখো গৌরী ক্যারেক্টারটাকে কিভাবে বিল্ড করেছে সেখানে আমার কিছু প্রশ্ন আছে। তার কারণ দেখো, প্রথমে যখন উদয়নের সঙ্গে ওর যে সম্পর্ক হলো বা কি হলো, বা উদয়নকে ও ও কি সত্যি ওই উদয়নের চিন্তা ভাবনাতে প্রভাবিত ছিল, নাকি ও জাস্ট সম্পর্কটা টেনে গেছে? ঠিক আছে, কারণ ও দেখো, ও তারপরে কিন্তু সুভাষের কাছে চলে এসছে, সেটা পরিস্থিতিতে ও দরকার হয়েছিল, ওর কিছু একটা মানে এমন একটা সিচুয়েশনও ছিল, হয়তো আসতে বাধ্য হয়েছিল। কিন্তু আমার মনে হচ্ছে ও ঠিক ওইভাবে, মানে গৌরী ক্যারেক্টারটাকে ইজ এ ভেরি কোশ্চেনেবল ক্যারেক্টার টু মি। হুম, হ্যাঁ। আহ, বলো। হ্যালো। হ্যাঁ, হাই, আমি তানিয়াকে হাই বলতে চাই। তানিয়া এসেছে নেক্সট বই যার পড়া হবে। শিওর, শিওর, শিওর। থ্যাংক ইউ, তুমি অনেক সকালে উঠে এসছো আমি জানি। হ্যাঁ, আম, তানিয়া, so আপনাকে স্বাগত।
আমরা পরে ওইটা নিয়ে আলোচনা করছি। আমরা এই আলোচনাটা তাকে শেষ করি। হ্যাঁ, শিওর, বলো। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ কিন্তু আমার কাছেও লাইক বিকজ উই আর মা কথাটা যখন চিন্তা করি উই হ্যাভ দ্যাট সার্টেন আমরা আমরা অনেকেই মা, সবাই মা এখানে অনেকে যারা আছেন, um, it doesn't match up with that, right? That definition of the mom, right? And so it is kind of disappointing. আর জুহি যেটা বলেছে ক্যারেক্টারাইজেশন অথর যেটা ক্যারেক্টার ডেভেলপ করে সেটা এই বইটাতে ল্যাকিং, বা প্লট ডেভেলপমেন্ট বইটাতে ল্যাকিং। হ্যাঁ, আর ওর ক্যারেক্টারটা আমার কাছে সেই ইয়েতে it felt like it lacks humanity. হ্যাঁ, আমরা আজকে সবাই চাই যে we go in search pursuit of intellect, we go in pursuit of um, our achievement, but at the end of the day who do we do it for? Right. We do it for the people who support us in that, we do it for the people we love. And আমার কাছে সেই জন্য আমার Uri characterটা I did not, I get it, it's a character in the story, but Right. I cannot relate to it. হ্যাঁ, আজকে আমরা সবাই এখানে যারা বসে আছি we all want something good for ourselves, but I cannot envision somebody doing it at the cost of our children or the cost of Right. just selfishly pursuing আচ্ছা আজকে আমার ওটা হয়েছে, I need another support so I'm going with this person, but not even really giving that person the respect or not even connecting with সেটা আমার একটু odd লেগেছে, and I do but yeah, she's a character and that's how he developed it. একইভাবে ওই এগেন আমি জুয়ের পয়েন্টগুলোকে টেনে আনছি, খুব ভালো ভালো পয়েন্টও বলেছে। এই যে নাক্সালাইট মুভমেন্ট নিয়ে ও যে কথাটা বলেছে যে ইজ এ সেট আপ, রাইট? মানে সত্যি কি, আমি এবারে আমাদের অডিয়েন্সকে জানতে চাইছি যে যেভাবে নক্সালাইট মুভমেন্টটা এই বইটাতে এসছে সেটা কি জাস্ট গল্পের স্বার্থে একটা সেট আপ, না কোনো মেসেজ আছে, বা আমরা কি সত্যি মানে সেখানে কি সেটা কি উনি ঝুম্পা লাহিড়ী কি সাকসেস, এই কি মনে হয়? এখন নকশালাইট মুভমেন্ট আমরা যারা এখানে আছি বা আমি পার্সোনালি, আমরা একটু পরে, আমরা তখন ছোট ছিলাম বা we don't know that much, but I don't think, আমার মনে হয়েছে she did it to develop the setting, and it's not necessarily does anything to develop the story, or it's just in the exposition, কিন্তু ওই প্লট যেরকম এখানে যখন পড়াই তখন ওই প্লট ডেভেলপমেন্ট, প্লট মাউন্টেন, it doesn't do anything in that mountain because her I love Jhumpa Lahiri's books, but this story felt like scattered to me. It was all over the place. আজকে এইখানে আছে টালিগঞ্জে, কালকে যাচ্ছে আমেরিকায়, পরশুদিন এখানে, it just felt like she did it to show kind of how it was heading, but not necessarily to talk about what the Naxalite movement was about. I believe, I have very limited knowledge on that, but I believe it was to bridge gaps, financial gaps, or it was a movement to drive equity, if I'm not wrong. Yes. People can disagree with me, or I don't know what it was about, but I think it was মানে বড় লোক গরিব লোকদের equal footing দেওয়ার জন্য, or it was a movement to drive equity in society. ঠিক ওই জায়গাটাতে একটা কথা বলবো, ওই বইটাতে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে উদয়ন যাকে মেরেছে, যে যে পুলিশ, রাইট, তার ছেলেও কিন্তু অনাথ হয়ে গেছে। ওই যে মানে দুটো সাইড আর কি, ও উদয়নের মেয়ে যেখানে বাবাকে দেখতে পারলো না, এবং এট দ্য সেম টাইম এই জায়গাটা আমার ভালো লেগেছে, মানে দুটো টোটাল ডিফারেন্ট অ্যাঙ্গেল, রাইট? সেই পুলিশটাও কিন্তু তার সেও তো হারিয়েছে, তাই না? সে তো তার ডিউটি করছিল। রাইট, তো ওটা একটা খুব ইন্টারেস্টিং একটা সিচুয়েশন। তবে সন্দীপ, সরি, হ্যাঁ বলো, তুমি শেষ করো, আমি ভেবেছি তোমার হয়ে। না, আমি বলছি পার্টস অফ দ্য স্টোরি আর ভেরি এনগেজিং, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আমার মনে হয়েছে পার্টস আর ইন্টারেস্টিং রাদার দ্যান দ্য হোল,
That's what my personal feeling was. Namesake, to me, compared, it's a different genre, different story, but Right. to me it was much more engaging than this one. That's what I তবে আমি প্লিজ বলো। হ্যাঁ, সন্দীপ, যে তুমি বলছো এটাকে সেট আপ করা হয়েছে কিনা বা এই যে ব্যাপারগুলো তোমরা তুলছো, এখানে আমার একটা বক্তব্য আছে। ঘটনাটা কি, এই যে একদিকে নক্সালাইট মুভমেন্টের দিকে চলে গেছে একটা প্যাশন নিয়ে এক ভাই, আর একটা ভাই চলে গেছে আমেরিকাতে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, সেটাও আর এক ধরনের প্যাশন। এখন যদি আমার না এই বইটা নিয়ে আরো বেশি পড়তে হবে, সত্যি কথা বলতে কি, এতটা বিশ্লেষণ করার মতো নলেজ আমার হয়তো এখনো হয়নি, কিন্তু তবু আমার যা মনে হয়েছে যে এই যে দুটো ডিফারেন্ট প্যাশনকে দেখানো হয়েছে, তার আগে কিন্তু দুই ভাই ছিল একদম হরিহর অন্তরাত্মা যেটাকে বলে। রাইট। হ্যাঁ, কেউ কাউকে ছেড়ে থাকতে পারতো না। রাইট। এইবারে এ একদিকে গেল, ও আরেকদিকে গেল। এখন লেখক যদি কোনো একটা তার বক্তব্যকে তুলে আনতে কোনো প্লট ইউজ করে এবং সাকসেসফুলি ইউজ করে, তাতে কিন্তু কোনো দোষের নেই। কারণ আমি তোমাকে বলছি আমার যেটা হঠাৎ করে মনে হলো, দুজনে দুদিকে চলে গেল, এ নক্সালাইটস এর দিকে, ও বিদেশে পড়াশোনা করতে চলে গেল। তারপরে যখন আলটিমেটলি ওর বাড়িতে মানে ওই ওর দাদা উদয়নের বাড়িতে যখন অ্যাটাক হলো, পুলিশ এলো, ওর বউকে সকলকে তখন বউ বোধহয় প্রেগন্যান্ট, আমি যদি ঠিকঠাক বুঝে থাকি। আর right. ওর 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 শ্বশুর মানে বউ ওর উদয়নের বাবাকে পিস্তল নিয়ে বার করে আনলো, এই সমস্ত হলো। আর ওই উদয়ন তখন একটা পাশের সোদা কোন একটা পুকুরের মধ্যে কোমর পুকুরে বসে আছে, কচুরি এরকম টাইপের পানার ব্যাপার। মধ্যে বা সামথিং। এখন ওইখানে যখন অ্যানাউন্স করলো, তখন কিন্তু ও টু সেভ দ্য ফ্যামিলি, এখানেও একটা বিশাল ব্যাপার আছে যে টু সেভ দ্য ফ্যামিলি হি কেম আউট, হি নিউ দ্যাট হি উইল বি কিল্ড, বেরিয়ে এলো। ঠিক আছে, এবার মারা টারা হলো, মারা গেল, সব ঠিক আছে। তোমরা যেটাকে অস্বাভাবিক মনে করছো, সেইখানে আমার সুভাষের মধ্যে একটা হিউম্যানিটেরিয়ান নেচার আমি দেখি, যে ও ওর ভাইকে এতটাই ভালোবাসতো যে তার বউ যখন উইডো হয়ে গেল এবং সে যখন জানতে পারলো সে প্রেগনেন্ট, এবং সে তখন তাকে কাইন্ড অফ যে স্যাক্রিফাইস, ইয়া। He is the most human character. I agree Right. with you. Yes. Subhash is the most human character in the story. Correct. To হ্যাঁ, me. এইটা হয়তো আমাদের সাধারণ জীবনে আদৌ এটা অ্যাকসেপ্টেবল নয়, আই এগ্রি উইথ দ্যাট, এবং অনেক সময় এটা নিন্দনীয়, কিন্তু দ্যাটস হাউ দ্য হিউম্যান রিলেশনশিপ ওয়ার্ক সামটাইমস। আবার একটা মনে হয়েছে যে আমি তো মাঝে মাঝে মনে করি যে তারও তো একটা রিলেশন ওদিকে তৈরি হচ্ছিল ওই বিলেতে, রোড আইল্যান্ডে। সেই জন্য আমার মনে হয়েছে যে উনি হয়তো এই দুটো মুভমেন্টকে নিয়ে এসে এই দুটো ক্যারেক্টারকে আসলে পোঠাতে চেয়েছেন, দেন একটা নারী চরিত্র থেকেও। আমার মনে হয়েছে এইখানে নারী চরিত্রটা অবশ্যই অ্যানালিসিস করতে পারি, কিন্তু ওই প্লট দুটোকে হয়তো আনা হয়েছে এই দুটো ভাইকে করার জন্য। এই যে একটা বইটা ভালো করে পড়া হয়নি বলে বলতে পারছি না, যারা যদি তোমরা পড়ে থাকো বলতে পারো। আমার একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানার আছে ওই বইটা থেকে, যেটা পড়া হয়নি ভালো করে। সেটা হচ্ছে যে ঝুম্পা লাহিড়ী এখানে বসে লিখেছেন যে যে দেশে তোমাকে ভিসা কি বলে নাগরিকত্ব পেতে গেলে সই করতে হয় ইউ আর নট এ কমিউনিস্ট, এখানে কমিউনিজমকে সেই লেভেলে দেখা হয়। সেইখানে বসে আমি শুধু ওই বইটার থেকে দেখতে চাই কোন অ্যাঙ্গেল থেকে উনি কমিউনিজমটাকে এনেছেন এবং উনি কি ভেবেছেন সেইটার উপরে। কারণ কারণ উনি নক্সালাইট মুভমেন্ট যেটা সেই সময়কার নক্সালাইট মুভমেন্টটা সম্বন্ধে এখানকার লোকেদের কোনো ধারণাই নেই অ্যাকচুয়ালি সেই অর্থে। তো এইখানে রনিতা যদি বলতে পারে, এইখানেই প্রশ্নটা আসতে আমার মনে হয়েছে, যেটা বারে বারে বলা হচ্ছে স্ক্যাটার্ড, এখানে কিন্তু স্ক্যাটার্ডটা রয়েছে যে গল্পটার মানে, এবং কিছুটা আমার মনে হয়েছে যে ঝুম্পা লাহিড়ী একটা মানে পুরো মানে she has studied the history of post independence Bengal, সে সব কটাকে আনতে চেয়েছে। এবং তারপরে রিচার্ডের পলিটিক্যাল ধারণা, রিচার্ড যে ছিল, যে রুমমেট ছিল, তার মধ্যে ভিয়েতনামকে দিয়েছে কনকারেন্টলি দুটো। হ্যাঁ,
হ্যাঁ right? সবগুলোকে এনেছে, এবং আমার মনে হয়েছে কিছুটা ঝুম্পা লাহিড়ী আহ, যদিও যেগুলো লিখেছে পুরোটাই সত্য, কিন্তু Yes. আহ, তার কিন্তু তার ডেপথ অফ নলেজ অ্যাবাউট দ্য নাক্সালাইট মুভমেন্ট আমি Movement. কিছুটা কোয়েশ্চেন করেছি। কারণ যা Yes. লিখেছে তথ্য হ্যাঁ। সমস্ত, কিন্তু আই ফেল্ট ইট ওয়াজ আ লিটল শ্যালো অ্যান্ড ফ্লিমজি হার নলেজ, Yeah, মানে yeah, because Right. হ্যাঁ naturally, right? She was born here, she grew up here, right? She's like our children, and their depth. Think about their depth of knowledge about Bengali lit, and the whole no, reason why we do absolutely, this. absolutely, Right. They have a absolutely, full absolutely. আজকে understanding. আজকে আমাদেরও নেই, in fact. তবে Right. এখানে একটা জিনিস বলতে চাই, একটু যদি বলে নি, হ্যাঁ, এক এইখানে মিনিট যে আছে, বলো। দেখানো হয়েছে না যে হুম, যে একজন স্বামী চলে গেল, তার স্ত্রী প্রেগনেন্ট, এবং তার পরিবারে এই ঘটনাটা আমি বহু আরো অনেক গল্পে শুনেছি, যেইটা নাক্সালাইট মুভমেন্টের অ্যারাউন্ডে এইরকম হয়েছে। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, বাস্তবিক আমি অনেক পরিবারের শুনেছি যে it is এই true, ঘটনাগুলো very হয়েছে, ইট true. ইজ বাস্তব। এবং সেই হুম, সময় অনেক ঘটনা এইরকম সমসাময়িক দেখা হ্যাঁ গেছে হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, মহিলারা বিবাহিত হয়েছে, প্রেগনেন্ট হয়ে, সেটা যখন হয়নি, অন্য বন্ধুরা বা ভাই এরা ভাইরা, তাদেরকে yes. হ্যাঁ And বন্ধুরা, I'm not বন্ধুরাও familiar with that. তো Yeah. আজকে ওই এটা সময় বোধহয় ছেলেদের আউটলুক ওয়াজ মাচ মোর ডিফারেন্ট দেন অ্যাবসলিউট, তার আগের জেনারেশনে। হুম, হুম, ছেলেদের তার তারা পরবর্তী জেনারেশনেরও। আদর্শের ইয়াস, সেই সময় ওই যে দীক্ষাটা, যে নক্সালাইট মুভমেন্টের সময় যে স্যাক্রিফাইসের দীক্ষাটা, সেইটার আউটলুক বলবো আমি বড়। ইয়াস কারণ ইয়াস, তখন তো Like the confluence of the হুম হুম ideologies, I guess. right, হ্যাঁ right, right. হ্যাঁ হ্যাঁ, আজকে ইনফ্যাক্ট জুই থাকলে আমি যে প্রশ্নটা করতাম সেটা হলো বেলা ক্যারেক্টারকে ও কিভাবে করে। ওটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার দেখিয়েছি কিন্তু, তাই বা বা মেয়েটা, ইয়াস সবার কি মনে ইয়াস হয়? ইয়াস, Um, এখানটা মানে এইরকম ক্যারেক্টার আমরা এখানে দেখি, that রাইট, in the teenage years they ওই try জন্য to বলছি। ইয়াস revolt. Okay, let me get a ইয়াস, tattoo, let me রাইট, get a nose ring, let me get রাইট, this and that. But in the ইয়াস end, you know, they do love their parent and they come রাইট, back. And ইয়াস it's like she grew up through the book, right? মা ইয়াস, রাইট, চলে সে যায়, আমি স্কুলে কাজ করি, I know this stuff happens and we see it in the students, right? How they react to a parent who has left them. You know, they shut down. ওটা ওটা খুব ভালো করেছে হ্যাঁ, ঝুম্পা লাহিড়ী, because that is something when you live আই here গেস, you're familiar with it, right? So ইয়াস that one ইয়াস, was woven very রাইট, nicely, I রাইট, think. Yeah, ঠিক ঠিক। তবে yeah. আমার যেটা, হ্যাঁ, বেলা ক্যারেক্টার তো ডেফিনেটলি, কিন্তু সুভাষ বা উদয়নের বাবা মা কিন্তু ভূমিকাটা আমরা খুব একটা ক্লিয়ার নই, মানে যেভাবে রিয়াক্ট করেছে কোনো কোনো সময়, বা ওর বাবা সম্পর্কে আমরা খুব একটা ভালো জানিও না। হ্যাঁ, ওই বইটাতে সেভাবে ক্যারেক্টারাইজেশনে খুব বেশি এক্সপ্লেন মনে হয় করেননি, কারণ আমরা ঠিক বুঝতে পারিনি উনি কি ধরনের লোক ছিলেন, বা তাই না, এটা আমার মনে হয়েছে। না বাবা, yeah, it's there but not very. হ্যাঁ, সেটা ঠিক কথা, কিন্তু আমার মনে হচ্ছে সেই জন্যই টোটাল, আমি এগেইন বইটা ভালো করে আমার পুরোটা পড়ায়নি, কিন্তু যেটুকু বুঝেছি অডিও বুক থেকে, সেটা হচ্ছে যে আমার মনের জন্যই মনে হয়েছে মেইন লক্ষ্য ঝুম্পা লাহিড়ীর হয়তো ছিল এই দুটো ক্যারেক্টার, যারা ভাই, অন্তত বোথ দ্য ব্রাদার্স, It is, yeah, ডিফারেন্ট I, চলে গেল, yeah, এবং চলে যাওয়ার পর একটা এক্সট্রিম একটা হঠাৎ করে খবর পেলো টেলিগ্রামে যে দুটো ওয়ার্ড, উদয়ন কিল্ড, কাম ইমিডিয়েটলি, এরকম টাইপের একটা, এই যে একটা ট্র্যাজিক ইভেন্ট হলো, সেই ইভেন্টের ওপর ভিত্তি করে তারা আবার কিভাবে নিজেদের মানে নিজেদের বেসিক্যালি নিজেদের চরিত্রটাকে এই গল্পের মধ্য দিয়ে দুটো ভাইয়ের চরিত্রকেই মেনলি ফোকাস করা হয়েছে আমার মনে হয়। আমি না জানি ঠিক না। ঠিক ঠিক, না ঠিকই বলেছো, হ্যাঁ, কিন্তু এটা আমার অ্যাডভার্টাইজও করেছে engrossing family saga হ্যাঁ, বলে, so that emotions and you know the ইয়া contradictions in the characters, I রাইট। guess. আমার যেমন পড়তে পড়তে মনে হয়েছে, বলছি যে আচ্ছা এই ক্যারেক্টার সম্পর্কে খুব একটা বেশি বলা হলো না, তো তখন দেখছি না ঠিক মানে গল্পটা ওইভাবে এগিয়েছে আর কি।
তখন আবার শুনতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, এরকম হয়েছে। তো না, এমনি অ্যাজ এ হোল ডেফিনেটলি ভালো লেগেছে। একটা প্রশ্ন করব, এনি আইডিয়া হোয়াই দ্য নেম ইজ দ্য লো ল্যান্ড? কোনো আমার সম্পর্ক একটা আছে? বক্তব্য আছে, কিন্তু আগে সকলে বলুক, আমি যেহেতু অত ভালো করে পড়া হয়নি। Lowland, probably because Suhas was killed, like যে উদাহরণ। উদয়ন হুম। যে মারা গেছে ওই জায়গাটা, it was like under the water or like ওই যে আমাদের কচুরি পানার ইয়েতে, না, maybe. that is true, but is Yeah, there any double meaning? I think it's a symbolism. It Symbolism. is Symbolism, ওটাকে, yes. yeah, it is it symbolizes the secrets in a family, Family. and you know, the intertwining, কচুরি পানা যেরকম ভাবে হ্যাঁ, you know, it twines with each other, the intertwining of lives and emotions and complexities, contradictions of uh, you know, তারপর intricacies of Good relationships. point, right? হ্যাঁ, আমার মনে হয় it is ওটাকে কি বলে, allusion to that you know. ওইটার উপর বেস করে করেছে, yes, that's তারপরে what I thought. হ্যাঁ, আমরা বল। যেটাকে ফুটহিলস বলি, তরাই অঞ্চল বলি, হিমালয়ের ঠিক পাদদেশ বলি, যেখানে ন্যাচারালাইজ মুভমেন্টটা তৈরি হয়েছিল, দ্যাট ইজ অলসো এ লো ল্যান্ড। হ্যাঁ, কারণ ওই আচ্ছা জলপাইগুড়ি, আচ্ছা, শিলিগুড়ি, মানে ওখান নকশালবাড়ি। থেকে জলবাড়ি। ওইগুলো দেখিয়ে বলেছে আর কি, the leaders হ্যাঁ were from there. হ্যাঁ, আর একটা হতে পারে যে সামাজিক, আমার যেটা মনে হয়েছে যে সামাজিক স্থিতাবস্থা, সামাজিক স্থিতাবস্থা, রাজনৈতিক স্থিতাবস্থা, নানা রকম ভিত্তিতে সেই সময় মানুষের মধ্যে একটা চরম নিম্নগামী একটা, মানে লো লেভেল যদি বলো, কি অবস্থা এরকম ধরনের হতে পারে। অনেক, অবশ্যই এর মধ্যে অনেক কিছু মিনিং আছে। right So right, probably everything put together, হ্যাঁ, that's true. yeah, but overall, yeah, overall good read, overall nostalgic, a little, has a element of nostalgia, especially আমরা যে আমরা যারা হ্যাঁ, এখানে আমার বহু বছর ধরে আছি, মনে হয় you know, it brings back elements of some elements of our childhood, যেমন আমার yes. uh, you know, my sister, Mapi, what was that line? Remind me again. It's in the front of the book. So এইটা what এখানে was it? বলছে যেটা what I stuck to me, the line was that uh, Subhash, towards the beginning, যেখানে ওদের you know, they are transitioning into manhood, ওখানে Subhash is thinking about him and Udayan compare করছে, and he's saying that you know, his life's mission was to obey his parents, right? That was that. হ্যাঁ, Is that what you are talking about? Yeah, I And think so. it was And she very called different me for this his morning, brother. drawing parallels. Yeah, drawing parallels between our childhood. Like I was, you know, I don't know if I should be saying that, Oh, but go ahead. you know, it is, no, it is Sure, personal, yeah. because yeah, because I was like, it almost felt like my life's mission was to obey my parents, while I told my sister that your life's mission was to give them a headache. It's, সব সময় থাকে। I don't know what sister you're talking about. It's not me. Oh yes, সেটা That সব was জায়গায়, একজন ভালো একজন খারাপ। তবে আমার একটা জিনিস যেটুকু এখানেই আমার একটা মিনিট, হ্যাঁ, sure. এখানেই আমার আই উইল গো ব্যাক। একজন ভালো একজন খারাপ, এটাকেই আমার মনে হয় আম, আমি আই ডোন্ট হোল্ড দ্যাট ভিউ, ইট ইজ আ পার্সোনাল থিং। সেখানে আমি আই ডোন্ট হোল্ড আ গ্রাজ এগেনস্ট গৌরী, বিকজ you know, she is who is I mean, I feel that is how I am feeling, যে you know, ওখানে আমরা একটা আইডিয়াল ড্র করে নিই, যেটা আমরা সব জায়গায় খুঁজি, সেটা হয়তো সব জায়গায় পাওয়া যাবে না, এটাও আমাদের অ্যাকসেপ্ট করে। এবং সেখানেই ওখানে মানে আমরা যখন যখন একজনকে ভালো বা খারাপ বলছি, ইট ডাজ নট নেসেসারিলি মিন, যেহেতু মানে আমি a person is not obeying the norms,
সে খারাপ। এইখানটাই আমাদের মনে হয় আমাদের অ্যাকসেপ্টেবিলিটিটা একটু অন্যভাবে ভাবতে হবে যে ইউনো, এটা আমার পার্সোনাল মত যে ওয়াই ডু উই হ্যাভ টু লেবেল সামথিং অ্যাজ গুড অ্যান্ড সামথিং অ্যাজ ব্যাড। এখানেই এখানেই Not আমার not in প্রশ্ন। real. Yeah, I agree with you and I disagree with you because this is not real life. This is a book, right? In real life, of course, we don't judge people, or we shouldn't, with what they do. But in the book, this character makes the other characters grow or not grow, feel pain or not pain. And that's, I mean, in the context of the book, how does that character fare? That's, I think that is the question. It's not about judging her per se. It's about how does the flaw of that character or the strength of that character um, convey to the plot of the, like transfer to the plot of the book, or you know, help the Yeah, other that is characters true. grow on. That is true. Yeah, it's not And I would real agree life. that, and I would agree the most human character is Subhash. There is a lot of negativity in the beginning, যেটা আমরা বলতে ছেড়ে চলে গেছে, but he is ultimately the most human. And রাইট রাইট ও রাইট ভালোবেসেছিল গৌরীকে, ওটা একটা লাইনের এক্সপ্লেনেশন আছে, because he lost his brother whom he loved, and Gauri also loved him. So that was the um, কানেকশন common Connection. connection between the two, and that's why he felt close to her. একটা কথা বলবো। বলো। এটা হচ্ছে যে বইটাতে আমার একটা জিনিস কিন্তু ভালো লেগেছে, এগেইন আমি পুরোটা ডিটেলস এ ক্রিটিক্যালি পড়া হয়নি, কিন্তু যেটুকু অডিও বুক পড়েছি, যেটুকু পড়েছি, তাতে আরেকটা জিনিস ভালো লেগেছে। সেটা হচ্ছে যে উনি যখন মানে উদয়নের ক্যারেক্টারটার জন্য নকশালাইট মুভমেন্টসটাকে ব্যাখ্যা করছেন, ডেসক্রিপশন দিচ্ছেন, আর ওদিকে ওর ভাই এতে রোড আইল্যান্ডে চলে গেছে, সেইখানকার জীবনযাত্রার ডেসক্রিপশন দিচ্ছেন। সেই দুটো ডেসক্রিপশনের আমার মনে হচ্ছে শি ওয়াজ প্রিটি গুড ইন ভিভিডলি ডেসক্রাইবিং, মানে কারণ এই কারণে বলছি, যখন আমি পড়ছি আমি খুব ছোট ছিলাম, কিন্তু এত ভিভিডলি আমার মনে আছে। আমি হাওড়া, আমার বাবা ছিলেন হাওড়া দীনবন্ধু কলেজের ভাইস প্রিন্সিপাল। হাওড়া ব্যাটরা অঞ্চলে সেই সময় যে কি অবস্থা হয়েছিল, বাড়িতে বাড়িতে ঢুকিয়ে পুলিশ কি করছিল, 18 বছরের থাকা, যে কি যন্ত্রণার ব্যাপার ছিল। এই যে ব্যাপারগুলো উনি ওখানে তুলেছেন সেটা খুব ভালো লেগেছে। আর আমরা এখানে আমেরিকায় এসে প্রথম যেরকম ফিল করেছি সেইগুলো খুব ভালো That তুলেছে। is, yeah, হ্যাঁ, ওটা খুব ভালো ড্র করেছে, because that's her own personal experience, right? রাইট 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 Yeah. ঠিকই। আমরা আজকে আলোচনার শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ। অনেকটা আজকে আমি সত্যি কথাগুলির দিকে মিস করছি, কারণ কথাগুলো কি থাকলে আমরা কথাগুলির দিকে খুব বক্তব্য থাকে। রশিদিও আজকে জয়েন করে, আজকে এমন একটা অনেকেই আমার বলে যারা রেগুলার জয়েন করে, নরমালি অনেকে করেনি। তা আমরা আর কারো কিছু এই বইটা নিয়ে আর কারো কিছু বলার আছে, ডিসকাস করার আছে, যদি থাকে আমরা টাইম দিই, না হলে আমি সংহিতাকে বলবো যে পরের বইটা আমরা কি পড়বো, যেটা ঠিক করা হয়েছে সেটা নিয়ে যদি তুমি কিছু বল, বা তানিয়া যদি বল। Okay, তাহলে I hope nobody has anything to say anymore. I am going to, we have met Tania Datta Ghosh, who is the author of our next read. I'm showing you the book. This is her book, Vita Matir Uthan. So, আমি তানিয়ার সম্বন্ধে শুনেছি আমার হাজবেন্ডের থেকে। So they live in the same area in Kolkata. And correct me if I'm giving any wrong information, Tania. So ও আমাকে বইটা এনে দেয়, and he knows I love to read, so I started reading it a little bit. আর একটু পড়েই আমার মনে হয়েছে, এখন আমার my life is very different, background is different than my husband's. We were not raised in Kolkata, he was. And ও বইটা এনে দেয়, but I read a little bit in the beginning, and I felt that sense of nostalgia,
নট টু মাই ওন চাইল্ডহুড, কিন্তু আমি যখন ওদের বাড়িতে বিয়ে হয়ে আসি, আই হার্ড দ্যাট বাঙাল ভাষা, অ্যান্ড আই গট দ্যাট যে ও যে তোমরা যখন বইটা পড়বে, ইউ উইল গেট দ্য সেন্স অফ যে এপার এপার বাংলা ওপার বাংলার ওই দ্য মিক্সিং অ্যান্ড দ্য স্টোরিজ। তো আমি কিছুটা পড়বো। I will read an excerpt. I have Tanya's permission to read, I think, chapters 1, 2, and 3. Is that right? It's a big book. And I am going to stop talking and I'm going to let the author, Tanya Datta Ghosh, talk about her. নমস্কার। আমি বইটার সম্বন্ধে যদি বলতে চাই, প্রথম কথা হচ্ছে যে এই বইটা আমার লেখাটা নিজের থেকে এসেছে, কারণ আমার বাবা মা এরা প্রত্যেকেই দেশভাগের শিকার। এবার যে সময় দেশভাগ হয়েছে তখন এরা এদের ইউথে 16 থেকে 20 বছর বয়স, তার এই একটা দেশভাগের এফেক্ট ওই জেনারেশনটাকে এবং তাদের যে পেরেন্টস যারা মিডল এজে সমস্ত কিছু ছেড়ে চলে আসতে হয়েছে, সেই যে ব্যথাটা ওটা আমার লিখতে লিখতে আরো এসছে। আমি প্রথম আমার যেটা মনে হয়েছে যে আমাদের বাবা মারাও এখন এক এক করে চলে যাচ্ছেন, এদের মুখে শোনা এদের ছোটবেলার গল্প, এদের গ্রামের গল্পগুলো, এদের ওখানে যে নিশ্চিন্ত জীবন কাটাতো সেই গল্পগুলোকে ধরে রাখি, এরকম একটা ইচ্ছে হয়েছিল। এরপর এরা চলে গেলে তো এগুলো আর পাওয়া যাবে না। সেটা লিখতে গিয়েই মানে অবভিয়াসলি দেশভাগ আর কি চলে এসছে সেই সাথে, এবং তার আফটার এফেক্ট এখানে আসার পরে এই বই আর কি কাটানো যায়নি। এই দেশে আসা অব্দি যে একটা নিশ্চিন্ত জীবন কিভাবে দেশভাগের মতো একটা ডিসিশনে পুরো তছনছ হয়ে গেল, সেই জিনিসটা এসছে আর কি এই লেখার মধ্যে। এবার লেখার স্টাইলটা নিয়ে আমি যেটা বলতে চাই যে এটা আমি একদম যেভাবে গল্পগুলো শুনেছি সেরকম ভাবে খানিকটা রাখার চেষ্টা করেছি। এবার কিছু এখানে আমার বাবা মার মুখে শোনা, মামা মাসি কাকা জেঠু এদের বিভিন্ন জনের মুখে শোনা গল্প, সেটার সঙ্গে যোগ হয়েছে মানে খানিকটা কল্পনা মিশেছে। সবটা একদম তো হুবহু এক নয়, আমি হয়তো 2 লাইনের একটা গল্প শুনেছি, সেটাকে যেভাবে আর কি বড় করতে হয় সেইভাবে লেখা। আমি একদম শুরুটা একটু বলছি যে এটা একটা গল্প কথা হিসেবেই লেখা। স্বাধীনতা পূর্বে পূর্ব বাংলায় জন্মানো এক স্বামী স্ত্রী তাদের পূর্ব বাংলায় কাটানো শৈশব কৈশোরের কথা, তাদের বাবা মা পরিবারের কথা বলছে এই গল্পে। আর শ্রোতা হলো স্বাধীন ভারতবর্ষে জন্ম নেওয়া তাদের মেয়ে আর নাতনি। একে একে গল্পে আসে 42-এর মন্বন্তর স্বাধীনতা আন্দোলনের কথা, পরিবারের দারিদ্র দুঃসময়ের কথা। গল্পের পটভূমির পরিবর্তন ঘটে, গ্রাম থেকে শহরে আসে পরিবারের মানুষ কাজের খোঁজে। সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অসম্ভব অনটন প্রত্যেকটা পরিবারে দেখা দিচ্ছে। ইয়াং জেনারেশন বেরিয়ে আসছে কাজের খোঁজে, বহু ছেলে মিলিটারিতে সেই সময় জয়েন করে। তারপর শ্রোতাদের সামনে গল্পের মাধ্যমে ধরা দেয় ইতিহাস। দেশ স্বাধীন হয়, সঙ্গে দেশ ভাগ হয়। পূর্ব বাংলার মানুষদের রাতারাতি ভারতবাসী থেকে পাকিস্তানি হয়ে যেতে হয়। দিন কাটে অনিশ্চয়তায় আতঙ্কে। আরো অসংখ্য পরিবারের মতো অবশেষে ভারতবর্ষের পথে পাড়ি দেয় ওই দুটি পরিবারের মানুষরাও। এই 2 প্রজন্ম আগের এই মানুষগুলোর ভিটেমাটি ছেড়ে আসার নিদারুণ বেদনা ছাপিয়ে যায় কালের গণ্ডি, ছুঁয়ে যায় শ্রোতাদের এত বছর পরেও। এবং এই গল্পটা যখন এই দাদু আর দিদা আর কি বলছে তাদের নাতনিকে
সেই গল্প বলার যে পুরো সময়টা ধরে আস্তে আস্তে দেখা যায় যে মানে ভদ্রলোক অলরেডি অ্যালজাইমার শুরু হয়েছে, এবং গল্পের শেষে তিনি আর ফিরতে পারেন না কলকাতার জীবনে। মানে ওনার আমি চললাম, কোথায় হ্যাঁ, চললাম না, আমার দেশে, আমার বাড়িতে বরিশালে, হ্যাঁ, সেই জায়গাটায় পৌঁছে যায়। হ্যাঁ। আমি এই আমি বল ঘটনা। আমি বলবো আমরা বইটা পড়ি, বুঝতে পেরেছেন? পুরোটা আমি এখন শুনতে চাইছি না। আমি আপনাকে, তানিয়াকে রিকোয়েস্ট করব, আমরা যখন বইটা পড়বো, পরের বুক ক্লাব যে আড্ডাটা মারবো, সেখানে যদি আপনাকে পাই, কারণ আমাদের অসংখ্য প্রশ্ন থাকবে। ঠিক আছে? তা বইটা পড়ার পরে প্রশ্নগুলো করলে তখন আমরাও এনরিচড হব, আমরা বুঝতে পারবো, তাই তাই না? আমাদের প্রশ্নগুলো থাকবে। আমরা এই বাকি আপনার কথোপকথনগুলো আমরা তুলে ধরে, এটা আমার মতামত, যে পরের বুক ক্লাব যখন আমরা এটা আড্ডাটা মারবো, সবার কি মনে হয়? একদমই ঠিক কথা, একদমই ঠিক কথা, কিন্তু এই হ্যাঁ, গল্প কি করছে আলটিমেটলি? আমি বইটা পাবো কোথায়? হ্যাঁ। আচ্ছা, বইটা এটা তানিয়া বলতে পারবে। আমার কাছে আছে বইটা। আচ্ছা। আমি পড়ে আমি শেয়ার করতে পারি ওদের কাছে, হুম। আমি পড়ে এভাবে আই শুরু ক্যান হোক, ব্রিং ইট। তারপরে কোথা থেকে পাওয়া যাবে, কে এক কি মাস কেনা যাবে। আমাদের আছে। হুম। আমি কিছুটা তো অডিও বুক করব, পুরোটা এটা করতে এটা- পারবো কিনা জানি না, লেট মি ট্রাই। আচ্ছা, এটা কি এদেশে পাওয়া যাচ্ছে না, আমাজন বা কিছু এতে হবে? অ্যামাজন দিয়ে? বইটা বইটা নিয়ে একটা সমস্যা আছে আমার। বইটা যে কটা কপি প্রথম করা হয়েছিল সমস্ত সেল আউট হয়ে গেছে। ও আচ্ছা। এবার সেকেন্ড আবার এই 30 to 45 days লাগবে বইটা আবার রিপ্রিন্ট হতে। আচ্ছা। এই অবস্থাতে আছে এই মুহূর্তে। আচ্ছা, হুম। সেল আউট তাহলে হয়ে গেলে তাহলে তো খুব ভালো খবর। হ্যাঁ, না তাহলে হ্যাঁ, আমার মনে হয় সংহিতা, তুমি যদি ওটা পরে ওটা শেয়ার করো, আপলোড করো, আমরা ওটা নিয়ে শুরু হ্যাঁ, করি, তাই হুম না? হুম হ্যাঁ, হ্যাঁ, এটাই ভালো হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, শুরু অনেক করি অনেক অ্যাটলিস্ট। ধন্যবাদ। তানি, আপনি হ্যাঁ, ওখানে তো অনেক সকাল, ইন্ডিয়াতে, অনেক তাই সকালে না? আমি ওকে ঘুম থেকে হ্যাঁ, তুলেছি। অনেক ধন্যবাদ। আমি আবার আরেকটা দিন এরকম বিরক্ত করব, যেদিন আমরা এই আড্ডাটা মারবো। ঠিক আছে? সেদিনটা জয়েন করতে হবে, তখন আমরা ভালো করে আলোচনা করব। আপনার কিছু, ঠিক আর আছে, কিছু একটা বলার আছে? হ্যাঁ, অন্য বলুন। অনুষ্ঠানের জন্য ওঠা যায়। ঠিক, ঠিক, ঠিক। আহ, আমরা কি তাহলে আজকের আড্ডাটা এখানে শেষ করি? হ্যাঁ। সবার কি মত? তাহলে আমি সে করছে না কথাগুলো আড্ডা শেষ করতে, তবে শেষ করতে হবে। কথাগুলির আমার কথাতেই বলি। সবাই ভালো থাকুন, বাংলায় থাকুন। উনি নমস্কার। কি বলতে চাইছিলেন আমার মনে হচ্ছে। আমি কিছু বলতে বলবেন, বলুন। চাইছিলাম, আমি আপনাদের সাথে বসে লোল্যান্ড সম্বন্ধে শুনলাম। আমি লোল্যান্ড পড়িনি এখন, আচ্ছা। শুনে আমার ইন্টারেস্ট হলো যে আচ্ছা রাইট, পড়ে রাইট। দেখবো। হ্যাঁ, হ্যাঁ, আমাদের আসলে ক্লাবটার উদ্দেশ্যই সেটা, রাইট। মানে চেষ্টা করা হচ্ছে সেটাই। আর যেটা প্রথমে মানে প্রথম দিকে আপনি তখনও আসেননি, যে আলোচনাটা হচ্ছিল যে আমরা যারা এখানে আছি তাদের একটা ব্যাপার আছে, এখানে আর একটা প্রজন্ম তৈরি হচ্ছে, যারা এখানকার প্রজন্ম, তারা ওখানকার মানে ইতিহাস ওগুলোকে কানেক্ট করার জন্য ঝুম্পা লাহিড়ী বা এ ধরনের যে সমস্ত লেখক লেখিকারা এখানে বসে লিখছেন, প্রথম প্রজন্ম, তাদের লেখাটা নিয়ে আসলে এরা আরো ভালো কানেক্ট করতে পারে, কারণ এটা ইংলিশে লেখা আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওই দিককার। এবং তো যাই হোক, মানে আপনাকে আলাপ হয়ে খুব ভালো লাগলো। অপেক্ষা করছি নেক্সট বুক ক্লাবে আপনাকে পাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যেমন পার্সন, এই যে টালিগঞ্জের কথায় জুহি, মানে এই রিঙ্কুর মেয়ে, হুম ও বলেছে যে কানেক্ট করতে পেরেছি বিকজ দেয়ার ফ্যামিলি ইজ ফ্রম দেয়ার। এরকম রাইট, অনেকে, এই যে যখন তানিয়ার বইটা পড়বো, রাইট। আমি বললাম তো আমি ওখানে জন্মাইনি, আই ওয়াজ রেজড ইন আ ডিফারেন্ট এরিয়া অফ ইন্ডিয়া, বাট I can connect because I married into this family, হুম right? হুম। And they have that history, so I could connect, and I felt, oh, এটা, না, I felt connected to it. এরকম অনেকেই পারবে কানেক্ট করতে। ঠিক। হ্যাঁ, সেই অনেকেরই আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশ, আমার বাবা বরিশালের লোক। আমরাও তাই। আমি একটু বলতে পারি? হ্যাঁ, শিওর, আমি শিওর, ভালো। হ্যাঁ, আমি যেখানে বলবো, আমার প্রথমে জানাই তানিয়াকে অভিনন্দন আহ, এই বইয়ের জন্য। এবং আমি আপনি যে বলছিলেন যে কিভাবে তাদের তাদের দিকটা যে তুলে ধরেছেন, এটা একটা বিরাট ব্যাপার। আমার বাবার একটা কথা আমার মনে পড়ে।
বাবা প্রায়ই বলতেন, যখন আমি জিজ্ঞেস করতাম তাকে যে আমার বাবা 31শে অগস্ট 1947-এ চলে এসেছিলেন, তারপরে আবার গেছিলেন বরিশালে। তবে যে তাদের পরিবার রিফিউজি হয়েই আসে। বাকি বাকি জন, আমার বাবার রিফিউজি কার্ড ছিল না, কারণ তিনি 31শে অগস্ট এসেছিলেন এবং তখনও ওইগুলোর ব্যবস্থা করা হয়নি। কিন্তু বাকি পরিবারের সবাই রিফিউজি হয়েই এসেছিলেন। এবং বাবা একটা কথা আমাকে বলতেন যে ওই যন্ত্রণাটা তোরা কখনোই বুঝতে পারবি না, যেখানে আমার সবকিছু আছে সকাল একটা ভোরে, পরের ভোর যখন ঘুম থেকে উঠছি তখন আমার কিছু নেই। এই যন্ত্রণাটা তোরা না, কোনোদিনও জানবি না। একদম তাই। হুম, মানে আমি এটা না যখন লিখেছি, লেখার সময় আমি এটা কোভিড টাইমটাতে এটা লিখেছি, কারণ সেই সময় ছাড়া কখনো এতখানি এনগ্রস থাকার সুযোগ পাইনি, অন্যান্য কাজে ব্যস্ত থাকতাম। এইটে লিখতে গিয়ে আমার মানে লেখার সময় আমার চোখ থেকে জল বেরোতো রেগুলার, মানে ওই ওই পেনটা সাংঘাতিক। ঠিক। হুম, হুম। না, সেটা সেটা অ্যাবসোলুটলি। এই যে রনিতা একটা বই, আমার আরেক ভাই সে আর নেই, তার সাথে আমাদের পরিবারের হিস্ট্রি একটা বই বের করেছিল, পাবলিশ করেছিল। ওতে আমার একটা লাইন মনে পড়ছে, and I'm not quoting it in its exact ওয়ে, কিন্তু ওটাতে লেখা আছে যে সখানাথ ঘোষ, যে আমার বাবার দাদু, সে আম, উঠে সে নৌকাতে উঠেছে এবং সে একবার পিছন ফিরে দেখলো যে এইবারই আমি শেষ দেখলাম আমার ভিটামাটিকে। তারপরে আমি মানে সমস্ত আই লেফট এভরিথিং আই নো। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে হুম, if you connect, we also did the same thing, and not under painful circumstances. রাইট, We রাইট। wanted to come here for different reasons, and we have the freedom and the privilege that we can go back whenever we want. আমি এখনই বুঝতে পারছি এই বইটা যখন শুনবো তখন অনেক ইমোশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা সেটা তুলে রাখি, এখন তুলে ধরি। আজকে আর হ্যাঁ, এই আলোচনাটা করি না, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, না করে আমরা পরের দিনের জন্য ওয়েট করি। ঠিক ঠিক আছে, আছে। তাহলে সবাই খুব ভালো লাগলো, ভালো আড্ডা হলো। খুব ভালো লাগলো। তাহলে আমরা আজকে এখানে শেষ ধন্যবাদ। করছি। হ্যাঁ, থ্যাংক নমস্কার। ইউ তানিয়া আসার জন্যে। থ্যাংক ইউ। বাই বাই। আমার খুব ভালো লাগলো। আবার আরেকবার জ্বালাবো। ঠিক আছে, আমি উঠে যাবো, অসুবিধে নেই, আমার ভালো লাগলো। হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগলো। আচ্ছা, টাটা। রাখলাম।